বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরে আগমনী চ্যানেলের সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে বলে জানানো হয়েছে। শনিবার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ দেখুন, গণমাধ্যম হলো গণমানুষের আয়না বা গণমাধ্যম গণমানুষের কথা বলবে, এটি স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে গিয়ে এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটের কারণে হয়তো এইরকম পরিস্থিতিটি হয়েছে যে একটি সরকার 15 বছর 7 মাস ক্ষমতায় ছিল। এমন লম্বা সময় ক্ষমতায় থাকার কারণে সেই সরকার বা সেই দলের প্রতি সাংবাদিকদের একটা আনুগত্য তৈরি হয়েছে। অবশ্য তার জন্য তাদের ব্যক্তিগত অনেক লাভ হয়েছে। আমরা যতটুকু জানি যে কেউ কেউ এই সরকারের দালালি করতে গিয়ে প্রচুর অর্থবিত্তেরও মালিক হয়েছে এবং তারা দেখা গেছে রাষ্ট্রীয় যে সন্ত্রাসগুলি হতো সেই সন্ত্রাসের তারা পরোক্ষভাবে বা বা বিভিন্নভাবে তারা প্রত্যক্ষভাবেও মদত দিয়েছে এবং সেটির প্রতিফলনও কিন্তু হচ্ছে। সাংবাদিকদের কিন্তু গণমাধ্যমে কাজ করার কথা, দলে করার কথা নয়, কোনো দলের হয়ে কাজ করার কথা নয়, মানুষের পক্ষেই কাজ করার কথা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটি হয়ে গেছে এমন যে সরকার লম্বা সময় ক্ষমতায় থাকছে তার স্বৈরাচার হোক, তার পা চেটে বা তার গোলামি করে কিভাবে অর্থবিত্ত বা সম্পদের মালিক হওয়া যায় সেই কাজটি করেছে এবং সেই কাজটি করার ফলে দেখা গেছে যে আওয়ামী লীগ সরকার পতনের পর বা হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে যেটি হয়েছে, সাংবাদিকরাও আতঙ্কে রয়েছে। সব সাংবাদিক নয়, যারা মূলত সেই সরকারের দালালি করেছে, গোলামি করেছে বা তাদের কাছ থেকে বেনিফিট নিয়েছে, তারা মূলত এখন আতঙ্কে রয়েছে। অনেক সাংবাদিক ইতিমধ্যে আমরা জানি যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজকে যেটি হয়েছে যে 71 টিভির হেড অফ নিউজ শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রূপা তারা বিমানবন্দরে দিয়ে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন এবং চলে যেতে চাওয়ার কারণে সেখানে যেটি হয়েছে, ইমিগ্রেশন তাদের ফেরত দিয়েছে এবং তারপর তাদের দুটি মামলায় আসলে হত্যা মামলা। সাংবাদিকদের বিরুদ্ধে কেন হত্যা মামলা হবে? তারা সেই কারণে জড়িত থাকার কারণে নিশ্চয়ই সেটি হয়েছে। এবং আপনারা জানেন যে হেফাজতের যে শাপলা চত্বর, সেই শাপলা চত্বরের মামলায় বেশ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তার প্রেক্ষিতেই সাংবাদিকদের আসলে এইরকমভাবে যে পালিয়ে বেড়াতে হচ্ছে বা হত্যা মামলার আসামি হতে হচ্ছে এবং গ্রেফতার হতে হচ্ছে, এটি আসলে হওয়ার কথা নয়। এটি আসলে সাংবাদিকদের জন্য, আমাদের সাংবাদিকদের জন্য খুবই দুঃখজনক এবং উদ্বেগেরও। এবং ভবিষ্যতে যদি কোনো সাংবাদিক এইরকম দলাদলি করতে গিয়ে বা রাষ্ট্রের যে বিরুদ্ধে গিয়ে, মানুষের বিরুদ্ধে গিয়ে, কোনো সরকারের পক্ষে কাজ করতে গিয়ে এই ধরনের কাজ যদি করে, ভবিষ্যতে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে এরকম ঘটনা ঘটবে। এটি অস্বাভাবিক নয় এবং সাংবাদিকদের উচিত যে দল মতের ঊর্ধ্বে ওঠে গণমাধ্যম গণমানুষের জন্যই কাজ করবে এবং গণমাধ্যম গণমানুষের জন্য কাজ করলে এই ধরনের ঘটনা হবে না, এটি মোটামুটি পরিষ্কার। নিশ্চয়ই সব সাংবাদিক পালিয়ে যায়নি বাংলাদেশ থেকে, কিছু সাংবাদিক পালিয়ে বেড়াচ্ছে এবং তারা যতটুকু আমরা জেনেছি যে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে এত বেশি সুবিধা নিয়েছে, এত বেশি তারা অর্থবিত্তের মালিক হয়েছে, যেটি হওয়ার কথা নয়। একজন সাংবাদিকের নুন আনতে পান্তা ফুরায় বাংলাদেশে, যেখানে তার বেতনে কোনো মতে সংসার চালানো যায় না। সেই ক্ষেত্রে কেউ কেউ দেখা গেছে ঢাকায় আলিশান বাড়ি গাড়ি, একাধিক বাড়ি গাড়ি ফ্ল্যাটের মালিকও হয়েছে এবং তারা এমনিতেই হয়নি। বিভিন্ন সরকার সাংবাদিকদের বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা দিয়ে থাকে, সেটি আসলে নীতির মধ্যে যদি হয় সেটি দোষের কিছু নয়। এবং যারা অতিরিক্ত করে এবং যারা দেখা যাচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কাজ করে, মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করে, মানুষের ক্ষোভ তখন সেই সাংবাদিকদের বিরুদ্ধে হবে। এবং নিশ্চয়ই রাষ্ট্র একটা সময়, কোনো সরকারই চিরস্থায়ী নয় এবং আওয়ামী লীগ সরকারও চেয়েছিল যে তারা লম্বা সময় থাকবে, তারা ভেবেছিল যে তারা এই যতদিন পর্যন্ত ইচ্ছা ততদিন থাকবে এবং সেটি কিন্তু আসলে থাকতে পারেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগ সরকারকে।